দুনিয়ার জীবনে যদিও আমরা সাকসেস বলি, আরে সফল কান্ত তারাই হবে যাদের কানেকশনটা ওই মালিকের সাথে হয়ে যাবে। তো চান না আপনার আমার সম্পর্কটা মালিকের সাথে হয়ে যাক? এখানে তো উলামা আছেন, সম্পর্ক যার মালিকের সাথে কানেকশন হয়ে যাবে, মালিক তার বেলায় আয়াত নাজিল কইরা দিবেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সফল কাম বানাই দিয়েছেন। আমাদের দুনিয়াতে আসার একমাত্র কারণ হচ্ছে ওই জান্নাত পাওয়া, মালিকের সাথে আমরা সাক্ষাৎ করা, আমাদের আর কোনো চাওয়া নেই। এটাই তো আমাদের উদ্দেশ্য। এই যে হাফেজে কোরআন এখানে সামনে আছেন, তাদের মর্যাদা মালিক কি পরিমাণে না জান্নাতে দিবেন। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, ছোট্ট একটা এক্সাম্পল। যারা প্রবাসে যায়, প্রবাস গমনে যায়, বা বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে যারা যায় ব্যবসা বাণিজ্য করার জন্য, চাকরি করার জন্য, তারা টাকা পয়সা জমায়া বাড়িতে ঘর বাড়ি বানায়, তাই না? যেখানে তার আসল বাড়ি সেখানেই বানাতে চায়। সে বলে না আমি রংপুরে আছি ওইখানে ঘর বানাবো, সে বলে না আমি প্রবাসে আছি সেখানে ঘর বানাবো। বাড়িতে আমার একটা ঘর হবে, 2-4 বছর ব্যবসা করব, তারপর বাড়িতেই চইলা যাব, আসল ঠিকানায় চইলা যাব। বাবা মা আত্মীয় স্বজন, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, সবার সাথে আনন্দে ফুর্তি করব, এজন্য সবাই বাড়িতে যাইতে চাই। তাই আসুন একবার যদি আমরা ভাবি আমাদের আসল ঠিকানাটা জান্নাত, আসল বাড়িটা তো আমাদের জান্নাত, এখানে তো কিছুই না। মুসাফির হয়ে দুনিয়ায় আসছি, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ায় আসছি, পরীক্ষার হলে আসছি। এখানে থাইকা মালিকরে কেমন করে খুশি করতে হয় শুনেন। নবীজিকে আল্লাহ পাঠান নাই দুনিয়ায়? আরে নবীজি তো এমন নবী, কইলে যারে না বানাইলে আল্লাহ আকাশ বানাইতেন না, যাকে না বানাইলে জমিন বানাইতেন না, জঙ্গল যাকে না বানাইলে বানাইতেন না, প্রাণীগুলা কিছুই বানাইতেন না। সব কিছু যাকে বানাইছেন তিনিই তো থাকতে পারেন নাই, তিনিই চইলা যাইতে হয়েছে। মাত্র 60-70 বছরের জিন্দেগি মালিকের খুশি ছাড়া কাটানো যাবে? মাত্র 60-70 বছরের জিন্দেগি, তারপরে কোথায় যাব? আসল ঠিকানায় তো যাইতেই হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি তো আমাদের ঠিকানা, মালিকের দরবারে চইলা যাইব। শুধু তাই নয়, মালিক বারবার বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোথায়? অন্য কোথায় যাওয়ার জায়গা আছে নাকি? আমরা কার উম্মত? তিনি থাকতে পারে নাই। যার উম্মত, তিনার মা নবীজি যখন গর্ভে ছিলেন উনি বর্ণনা করতেছেন, আরবের একটা নীতি ছিল, তাদের একটা রীতি ছিল, যদি স্বামী মারা যায় তাইলে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু মা আমিনা যেদিকে যায় শুধু সুগন্ধি চড়ায়। মা আমিনা পাহাড়ের পাশে গেলে যাইতে দেরি হয়, পাহাড়ের মধ্যে সুগন্ধি ধাক্কা খাইতে দেরি হয় না। নবীজি গর্ভে ছিলেন, মা আমিনা বর্ণনা নিজেই করতেছেন, উনি যখন পাহাড়ের পাশে যাইতেন আর ঘ্রাণ ছড়াইতো, পাথরের মধ্যে পা রাখতে দেরি, পাথর কথা বলতে দেরি হইতো না। উনি ঘর থেকে বের হইতেন, আকাশের তারকারাজি সালাম জানাইতো, আমিনা তোমাকে সালাম, তোমার গর্ভে 2 জাহানের বাদশা আছে।